সুরমা নদীর উত্তর পারে টুলটিকর কুশিঘাট নামক স্থানে চিরনিদ্রায় শায়িত হযরত শাহ গাজী সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। সিলেট শহরের ৮ কিলোমিটার পূর্ব দক্ষিণে সিলেটের প্রথম মুসলিম, যার আমন্ত্রণে সিলেটের মাটিতে পা দেন হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি এসেছি সিলেটের হযরত শাহ সৈয়দ গাজী বুরহানুদ্দিনের মাজারে। আমি আজকে তুলে ধরব হযরত শাহ সৈয়দ গাজী বুরহানুদ্দিনের আত্মজীবনী এবং উনার কি কারণে উনি এত সমাদৃত এবং ইসলামে উনার অবদান। কথিত আছে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি সিলেটে আসার পূর্ব মুহূর্তে এখানকার যে অত্যাচারী জমিদার ছিলেন গৌরগোবিন্দ, সেই অত্যাচারী গৌরগোবিন্দ সৈয়দ শাহ বুরহানুদ্দিন এর পুত্র সন্তানকে হত্যার কারণে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর আগমন ঘটে সিলেটের মাটিতে, যার কারণে এখান থেকে সমগ্র বাংলায় ইসলাম প্রচারের শুরু হয়। চলুন আমার সাথে পুরো ভিডিওটি দেখতে আমার সাথে থাকুন। দর্শক, আমার চ্যানেলে হযরত শাহজালাল ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার সংক্রান্ত ভিডিও রয়েছে। ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব, যদি চান দেখে নিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। সৈয়দ শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন সিলেটের প্রথম মুসলিম, যিনি স্বীয় আওলাদের আকিকার জন্য গরু জবাহ করেছিলেন। সে সময় বর্তমান সিলেট তৎকালীন শ্রীহট্টের জালিম শাসক ছিল গৌরগোবিন্দ। সে জালিমের শাসন আমলে শ্রীহট্টে গরু জবাই করা এবং কুরবানি নিষিদ্ধ হওয়ায় সৈয়দ শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি গোপনে একটি গরু জবাই দেন এবং কিছু গোশত নিজে গ্রহণের পর বাকিটুকু মাটি চাপা দিয়ে দেন। উল্লেখ্য, অত্যাচারী শাসকের জন্য তিনি অন্য কাউকে গরুর গোশত দেননি, কারণ সে অত্যাচারী গৌরগোবিন্দ যদি টের পেয়ে যায় তাহলে যাকে গোশত দেয়া হবে তার উপরও নির্মম অত্যাচার চালাবে। আর এ কারণেই তিনি বাকি গোশত মাটির নিচে চাপা দিয়ে দেন, যাতে করে গৌরগোবিন্দ টের না পায়। কথিত আছে, একটা কাক গর্ত থেকে এক টুকরো হাড্ডি বের করে গৌরগোবিন্দের যাত্রাপথে ফেলে দেয়। মনে করা হয় এটাই ছিল বাংলায় মুসলমানদের আনুষ্ঠানিকভাবে আবির্ভাবের পটভূমি। হাড্ডিযুক্ত গরুর মাংস পেয়ে গৌরগোবিন্দ আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং শেখ বুরহানুদ্দিন ও তার পরিবারকে ডেকে পাঠায়। মা ও বাবার সামনে শেখ বুরহানুদ্দিনের একমাত্র সন্তানকে জবাই করে অত্যাচারী শাসক গৌরগোবিন্দ, এবং সেই সাথে অত্যাচারী জালিম গৌরগোবিন্দ শেখ বুরহানুদ্দিনের হাত কেটে দেয়। পরবর্তীতে এই শেখ বুরহানুদ্দিনের অভিযোগের প্রেক্ষিতে সিলেটে শাহজালাল, শাহপরান সহ ৩৬০ আউলিয়ার আগমন ঘটে এবং অত্যাচারী জমিদার গৌরগোবিন্দের পরাজয় হয় ও সিলেটে ইসলামের প্রচার ও প্রসার ঘটে। বাংলাদেশ তথা এই অঞ্চলে ইসলামের জন্য শেখ বুরহানুদ্দিনের অবদান অনেক গুরুত্বপূর্ণ। তাই দেশ বিদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ ছুটে আসেন শেখ বুরহানুদ্দিনের মাজার জিয়ারত করার উদ্দেশ্যে। হযরত শাহ গাজী সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজারে আসলে আপনি দেখতে পাবেন এখানে পাশাপাশি 3টি কবর রয়েছে। ছোট এবং মাজারের ডান দিকে অবস্থিত কবরটি তার একমাত্র সন্তান শহীদ সৈয়দ গুলজার আলম রহমতুল্লাহ আলাইহি, যিনি অত্যাচারী জমিদার গৌরগোবিন্দের হাতে নির্মমভাবে শহীদ হন। পিছনের মাজারি কবরটি বুরহানুদ্দিনের স্ত্রী সৈয়দা খাতুনে জান্নাতের। মাঝখানে বড় গ্রিল দ্বারা আবৃত
চাদরে মুড়ানো কবরটি হলো হজরত শাহ গাজী সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি এর। সমাধিস্থলের উপরের খূপে রাখা বুরহানুদ্দিনের বিয়ের পাগড়ি মুবারক। আলহামদুলিল্লাহ। দর্শক, মাজার জিয়ারত করতে আসা মহিলাদের জন্য এখানে আলাদা ইবাদতখানার ব্যবস্থা আছে। রয়েছে পুরুষদের জন্য খুবই চমৎকার একটি মসজিদ। মাজারে আগত দর্শনার্থীরা কোনো কিছু মানত করলে বা দিতে চাইলে এখানে খাদিমের মাধ্যমে তা প্রদান করতে পারেন।